Hey everyone, Assalamu alaikum, it's me Fatin and welcome to my new daily lifestyle blog. আর এটা হচ্ছে আমার 2026-এর প্রথম ব্লগ। আর আমি জানি আমার নিউ ইয়ারে একটা ব্লগ বানানোর দরকার ছিল, কিন্তু কেন বানাই নিজেও জানি না। আর এই ব্লগটা বানিয়েছিলাম অনেক দিন পরে, 26 শুরু হওয়ার। তো আমি জানি না কেন আমি এখানে ক্যামেরার সামনে বসে এমনি মুখটা গোমড়া করে এভাবে এদিক ওদিক তাকাচ্ছিলাম। আমি ভাবছিলাম ক্যামেরা অন করে একটা ইন্ট্রো দেবো, কিন্তু কেন জানি ইন্ট্রো দেওয়া ছাড়া বাকি ফালতু কাজই করছিলাম। তো ওইসব বাদ দাও, আজকের ডেইলি লাইফস্টাইলটা এনজয় করো। আর এখানে আমি কিন্তু মাত্রই ঘুম থেকে উঠছি, এই জন্য আমার মুখটাও পর্যন্ত ধুই নেই। আর মাত্র ঘুম থেকে ওঠার কারণে আমার মুখের মতো কোনো হাসি ছিল না, কোনো এক্সপ্রেশন ছিল না। খালি কি আমার সামনে এমনি বসছিলাম, ভাবছিলাম হয়তো বা এক্সপ্রেশন আছে, কিন্তু আসলে ছিল না। তো ঘুম থেকে কয়টা উঠছে তোমাদের নাই বলি, এখানে আমি উঠতে উঠতে আমাদের বাসায় যে কাজ করে ওই আন্টি এই যে কাজ করে চলেও গেছে। আর খাটের মধ্যে এগুলো উঠানো ছিল, এগুলো আগে নামায়নি, তারপর আমাদের দাঁত ব্রাশ করতে হবে। আর এখানে তোমরা দেখতেছো আমি কম্বলটা গুছাইতেছি। আমার এটা জাস্ট ভিডিও পর্যন্তই, এরপর আবার কম্বল খুলে আবার ঘুমাইতে চলে যাবে বা আবার শুয়ে পড়বো কম্বলের ভিতর, কারণ আমার কম্বল তুমি খাটে কখনোই গোছানো দেখবে না, এটা আমি বলতে পারি। আর এই যে দেখো, প্রত্যেক ভিডিওর মতো আমার এই ভিডিওতে আমার টেবিলটা একবারে পুরো অগোছালো হয়ে পড়ে আছে, তাই আমি গুছাই না অতটা। জাস্ট এখন ভিডিওর জন্য আবার একটু গুছাবো, দেন একটু পড়তে বসলে আবার সব এলোমেলো হয়ে যাবে, কারণ ভাইগুলো গুছাতে এত ইচ্ছা করে না। নিজের বদনামি না করে আগে আমি দাঁত ব্রাশটা করি। তো দাঁত ব্রাশ করার পর আমাকে কিন্তু নাস্তা খাইতে পারে, সবসময় দেখো নাস্তা বাহির থেকে আনি, কিন্তু আজকে নাস্তাটা বাসায় হবে। হ্যাঁ, এটা আগের এক্সপেরিমেন্ট ব্লগের মতো খাবার কোনো কিছু বানাবো না, জাস্ট একটা খাবার একটু চুলার মধ্যে বানাবো, দেন ওইটাই দেখাবো, ওইটাই খাবো। তো একটু পরে আমি ভাবলাম যে শর্ট ভিডিওর জন্য হালকা করে কিছু ক্লিপ নেওয়া দরকার। তো এখানে আমি ক্যামেরাটা রেখে এমনি একটু ক্লিপ নিয়ে মুখ ধুতেছিলাম। আর আমি ভুলেই গেছি শর্ট ভিডিওর জন্য আমার মোবাইলটা লম্বা করে রাখার দরকার ছিল, কিন্তু আমি এটা সাইড করে রাখছি। তো এটা শর্ট ভিডিও দেখা যাক দিতে পারি কিনা। তো ফ্রেশ হওয়ার পর ভাবলাম যে কী খাওয়া যায়, তখন মনে হলো নুডলস খেতে পারি সকালবেলা। তো আমি এখানে জানি নুডলস বাসায় আছে, কিন্তু এখন কোন জায়গায় সেটা আমি ঠিকমতো জানি না। তো ওইটা খুঁজতেছিলাম, পর একটা ডাম্প বের করলাম, ওটা দেখলাম নুডলস আছে। আর এটা হচ্ছে মূলত মিস্টার নুডলস, তবে এটা কোরিয়ান স্পাইসিটা, মানে বাংলাদেশি বাট স্পাইসি। কিন্তু ওটা স্পাইসি কতটুকু আমার ঠিক ধারণা নেই, কারণ কখনো এইভাবে বানায় খায় দেখি নেই। তো চলো এটার বানায় খাওয়া যায়। তো নুডলস সিদ্ধ করা যখন মনে হইলো, তখন আমার ভাবছিলাম ভাই গ্যাস আছে কি না, কারণ নর্মালি শীতকালে গ্যাস থাকেই না ভাই, বিগত কয়েকদিন তো ছিলই না। তো এখানে পরে দেখলাম যে না ভাই গ্যাস ছিল, পানি গরম করে নুডলস খাওয়ার মতো গ্যাস আছে। তো এখানে আমি চুলার মধ্যে পানি সহকারে একটা কী বলে ভাই, একটা পাতিল বলবো, কিছু একটা দিয়ে দিচ্ছি পাতিল মতোই, বা নুডলস সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এভাবে নুডলস খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে আমি এটা দেখছি আমার বোন কীভাবে খেতে, কিন্তু আমি কখনো খাইনি। তো ফার্স্ট টাইম করছি, আমি জানি না পানি কটুক দেওয়া লাগবে বা নুডলস হওয়ার জন্য কটুক কী করা লাগবে, আর তারপর কী দেওয়া লাগবে। আর আমি সম্ভবত এটার মধ্যে যা মশলা সব একবারে দিয়ে দিব, দেন আমাদের নুডলসটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। আর হয়তো বা এটা গতবার মতো হবে না। তো নুডলস সিদ্ধ করার সময় বলছিলাম যে আমার সব কিছু একসাথে দিয়ে দেওয়া দরকার, কিন্তু আমি ভুলে গেছি দিতে। পরে আমি তাড়াতাড়ি মনে হলো আচ্ছা সব কিছু দেওয়া দরকার এখানে। তো আমি পরে এটা নুডলসের ভিতরে যেই মশলার প্যাকেটটা ছিল ঝাল, ওইটা আগে দিয়ে দিই। দেন তারপর ভাবছি যে ভাই ম্যাগি মশলা দিয়ে তো আশা করি টেস্ট ভালো আসে, তো ওইটাও দিয়ে দিই। তো পরে ম্যাগি মশলা আমি অ্যাড করেছি, আর তারপর এটাকে চুলে এমনি ঢাকনা দিয়ে রেখে দিছি। এখন আমি জানি না এটার পরের আফটার ইফেক্ট কী হবে বা রিয়াকশানটা কী পাবো। আর আমি কি রিয়াকশন বলতেছি, এখানে মূলত আমি শেষে গতবারের মতো না হইলো এই ভয় ছিলাম। গতবারের মতো হইলে ভাই সকালে নাস্তা খাওয়াই হবে না, তাও গতবার তো নাস্তা এনে রাখছিলাম, তাও ওটা খাইছিলাম, কিন্তু এবার তো নাস্তা নাই। প্রায় অনেকক্ষণ নুডলস সিদ্ধ হইলো, এখন দেখি কি হয়েছে। আচ্ছা ভাই এটা দেখতে তো ভালোই লাগতেছে, তো আশা করি ভালো কিছুই হবে এটা খাওয়ার সময়। এখন এটার আর কিছু করার নেই আমার, আবার ঢাকনা দিয়ে রেখেই তবে মনে হয় আরও কিছুক্ষণ পানি শুকায় নেক, তারপর আমি এটাই উঠাবো। ওকে, আমাদের মনে হয় নুডলসটা আশা করি হয়ে গেছে। এখানে হ্যাঁ পানিটা চলবে, এইটুকু পানিতে তো হবেই। আর একটা মজার জিনিস দেখাই, এই দেখো আমি মোবাইল কোন জায়গায় রাখছি। মানে ভাই আমার স্ট্যান্ড আছে, বাট অতটা বড় না যে এই এই চুলা পর্যন্ত হয়ে যাবে। তো এটা পুরো রেখে ক্যামেরা সেট করে রাখছিলাম। আচ্ছা, যেহেতু আমাদের নুডলসটা হয়ে গেছে, চলো এটাকে একটা বাটি নিয়ে নেওয়া যাক। আর ভাই এখানে আমার না তার কোনো ভালো বাটি ছিল না, যে কোনো এটা নিয়ে নিছি। আর এটার মধ্যে পারফেক্টলি আমার নুডলসটা হয়ে গেছে। আর নুডলসটা কিছুটা পানি ছিল আর কিছুটা ছিল না, তো এটা ভালো পারফেক্ট মনে হয় আমার কাছে। তারপরে আরও ভালো করার জন্য আমি উপর দিয়ে আরও ম্যাগি মশলা দিয়েছি। ভাই কেন যেন মনে হয় ম্যাগি দিলে আরও বেশি মজা হয়ে যায় খাবারটা। তো চলো এটা নিয়ে এখন আমাদের টেবিলে যাওয়া যাক, তারপর টেস্ট করে বলা যাক আসলে কেমন হয়েছে।
চলো আমাদের এই নুডলসটা এখন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আর ভাই দেখো লিটারেলি ধোঁয়া উঠতেছে, কারণ মাত্রই আমি চুলা থেকে এনে রাখছি। আর ভাই আমি ঠান্ডা হওয়ার সময় দিই নেই, কারণ আমি মোবাইল দেখছিলাম যেগুলো কেমন জানি মানুষের তাড়াতাড়ি খেয়ে ফেলে। আচ্ছা চলো প্রথম বাইট নিয়ে খেয়ে দেখা যাক। আর ভাই দেখো পুরো চামচ নিচ্ছি যে ভাই পুরো ধোঁয়া উঠতেছে এটার থেকে। এই দেখো ক্যামেরার সামনে দেখাচ্ছিলাম, কিন্তু আমি জানি নাই ক্যামেরা কেমন জানি ঘোল হয়ে গেছে। আচ্ছা চলো এটাকে টেস্ট করে দেখা যাক। ভাই আমার ওই সময়টা খাইতে অনেক বেশি কষ্ট হইতেছিল, তাও কোনো মতো মুখে দিছি, দেওয়ার পর মুখে রাখতে পারতেছিলাম না, মুখ পুরো আমার পুড়ে গেছে, মানে প্রথম বাইটে মুখ পুড়ে ফেলছি ভাই। দেন আমি আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে কোনো মতো এটা খেয়ে শেষ করতেছিলাম। তো নুডলসটা গরম হলেও ভাই আসলে ওটা মজা ছিল, মানে মজা না, প্রথম দিকে আমার ভালো লাগছিল, পরে দিকে কেন জানি একটু অন্যরকম লাগছিল যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছিলো। কিন্তু ভাই যেটা হয়েছিল ভালো হয়েছে, গতবার থেকে তো ভালো হয়েছে, গতবার যা করছিলাম ওটা ভাবলাম আমার নিজের কাছে কেন জানি কেমন যেন লাগে। তো এরপরে আমি মোবাইল দেখতে দেখতে আস্তে আস্তে পুরোটাই শেষ করে ফেলি। আর নাস্তা খাইতে খাইতে আমার মনে পড়লো যে আমি তো ডেইলি শর্ট ভিডিও আপলোড করি, তো আজকে তো শর্ট ভিডিও কোনো ভয়েস রেকর্ডই করা হলো না, তো এখানেই শর্ট ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করতেছিলাম। আর হয়তো এই শর্ট ভিডিওর ভয়েসটা অনেক আগে আমি আপলোড করে ফেলছি, কারণ ভিডিও আমার এডিট করে ছাড়তে তো অনেক বেশি লেট হয়ে যায়, তো এর মাঝে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড হয়ে গেছে। আর আমি প্রত্যেক দিন একটা একটা করে শর্ট ভিডিও রেকর্ড করে ওটা আপলোড করে দিই। শর্ট ভিডিওর জন্য ভিডিও বানানোর পরে আমি এখানে বসে একটু এডিট করছিলাম, আর এডিট করতেছিলাম মূলত গতবারের যে এক্সপেরিমেন্ট ব্লগটা ছিল না ওইটাই এডিট করছিলাম, কারণ ওটা তখন এডিট করা হয়নি। আর ওইটাও কিন্তু আমি আপলোড করতে 26-এ এসেই। আর এখানে এডিট করার শেষে আমি তো একটু মোবাইল টিপ দিচ্ছিলাম। আর আমি জানি না কেন আমি বারবার ছিলাম বলতেছি, এটা বলতেও কেন আমার অনেক বেশি ওয়েড লাগতেছে, আর এখানে ওয়েড ওয়ার্ডটা ঠিকমতো উচ্চারণ করতে পারতেছি না। তো অনেকক্ষণ ভণ্ডামি করার পরে, আচ্ছা ভণ্ডামি অনেকক্ষণ টাইম পাস করার পর আমার মনে হলো যে আমার ম্যাথ টিচার আমাকে হোমওয়ার্ক দিয়ে গেছিলো জেনারেল ম্যাথ, ওইগুলো করা লাগবে। তো এখানে আমি জেনারেল ম্যাথ বই খাতা নিয়ে আনি, জেনারেল ম্যাথ আনি না আরও অনেক বই খাতায় নিয়ে নিই যেগুলো আমার হোমওয়ার্ক কমপ্লিট করা লাগবে। তো এখানে জেনারেল ম্যাথ শুরুতে নিলাম, জেনারেল ম্যাথ হোমওয়ার্ক করতে থাকি। আর আমি জানি না কেন যেন আমার বই খাতাগুলো বারবার ছিঁড়ে যায়, আমার জেনারেল ম্যাথ বইটা পুরো 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। এখন যেই চ্যাপ্টার 11টা ছিল ওটার জন্য আলাদা একটা খণ্ড হয়ে গেছিলো এটা পুরা। তো ম্যাথ হোমওয়ার্ক শেষ করার পরে আমি কোনো ধরনের ক্লিপ নিই নাই, বা ভাত খাওয়ার সময় কোনো ক্লিপ নিতে পারি নাই, একেবারে ডিরেক্ট সন্ধ্যার সময় ক্লিপ নিয়েছি, যেখানে আমি সালমান মুক্তাদির একটা ভিডিও দেখতেছিলাম। ভাই যেই লেভেলের রোস্টটা করলো ভালোই লাগছে। তো একটু পরে আমার আম্মা আবার বলছে যে কী জানি আনতে হবে ভাইয়ের থেকে, তো ওটা আনতে জন্য রেডি হয়ে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ নিচে আমার পিছনে আমার ছোটো বোন ঘোরাঘুরি করতেছে, এই যে দেখো। আর পাশে আমার বড় বোন দাঁড়ায় ছিল ওইদিকে লুকায়া। আর চলো আমরা এখন বাইরে যাই, বাইরে থেকে আসার পর যদি ক্লিপ নিতে পারি, নাহলে একবারে সন্ধ্যার নাস্তার সময় ক্লিপ নেওয়া হবে। তো দেখলাম যেই কথা সেই কাজ, আমি পরে একটা বাইরে থেকে আসার পরে নাস্তা খাওয়ার সময় ক্লিপটা নিয়েছিলাম। আর এখানে আমার বোনকে বলছিলাম চায়ের কাপটা একটু এদিকে দেওয়ার জন্য, তো ও এখান থেকে চায়ের কাপটা একটু দেখাই দিল। আর এখানে আমি চানাচুর দিয়ে চা খাইতেছিলাম। আর ভাই চা খাওয়ার কোনো বিকল্প নাই, চা তুমি যে কোনো সময় খাইতে পারো, চা অনেক মজার। আচ্ছা জানি না কেন আমি চা নিয়ে এত বেশি ভাষণ দিতেছি। তো এরপরে আমি কি পড়তে বসে যাই, আর আমি ভুলে গেছিলাম আমার উদ্ভাসে কালকে কেমিস্ট্রি পরীক্ষা আছে। তো আমি সকালবেলা ম্যাথ না করে কেমিস্ট্রি পড়লে ভালো হতো, কারণ অনেক কিছু পড়া আছে কেমিস্ট্রির মধ্যে। তো এখানে আমি কেমিস্ট্রি পড়তে থাকি। আর সর্বকালের মতো আমাদের ভিডিওটা এখানেই এন্ড হয়ে যাবে, আমার ভিডিওটা এখানেই এন্ড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখলাম আমার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ, যেটা সবসময় দেখো। আর ভাই দেখলাম গতবারের ভিডিওতে ভালো একটা রেসপন্স আসছে, ভালো বলতে মোটামুটি 0.1% রেসপন্স আসছে। তো এই ধরনের এক্সপেরিয়েন্ট ব্লগ চাইলে আরও, তো এই ধরনের এক্সপেরিমেন্ট ব্লগ চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্টে বলে যাও, তাহলে আরও বেশি বেশি খারাপ এক্সপেরিমেন্ট তোমাদের করে দেখাও। তো আজকের ওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট ভিডিওটা তুমি পেয়ে যাও। তো গুড বাই।